হালকা তেলে কিভাবে এই ধরনের একটি ব্যানানা পটেটো চকলেটি রোল করা যায় সেটাই আপনাদের আজকে আমি দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বড় সাইজের আলু। এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং গ্রেটার দিয়ে আমি সুন্দর মতো করে গ্রেট করে নেব। একটি পাত্রে জল নিয়েছি, আলুগুলোকে সুন্দর করে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আবারও আলুগুলোকে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এখন এর মধ্যে একটুখানি লবণ ব্যবহার করে এই আলুগুলোকে মেখে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এর থেকে জল ছেড়ে আসবে। আলুগুলোকে জল থেকে আমরা আলাদা করে নেব এবং সেই জলটা আর আমরা ব্যবহার করব না। এখন আলুর মধ্যে আমরা আর সামান্য একটু লবণ ব্যবহার করছি, কারণ জলের মধ্যেই লবণটা কিছু পরিমাণে বেরিয়ে গিয়েছে। এখন আমরা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তারপরে আমরা এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব বড় 1 চামচ মতো ময়দা এবং সামান্য পরিমাণে চিনি। সমস্ত উপকরণগুলো খুব সুন্দর মতো মেখে নেওয়ার চেষ্টা করব একটু সময় নিয়ে। তারপরে ফ্রাই প্যানে আমরা হালকা তেল ব্রাশ করে এই আলুর মিশ্রণটা দিয়েই একটা বড় করে পরোটা তৈরি করে নেব। আমরা এখানে আর তেল ব্যবহার করব না, আমরা এটা ডিপ ফ্রাইও করব না, বেশি তেল দিয়ে ভাজার চেষ্টাও করব না। হালকা তেল ব্রাশ করে দিলেই এর মধ্যে থেকে দেখবেন যে কি সুন্দর একটা তেল চুপচুপে ভাব চলে এসেছে। ভেজে নেওয়ার পর পরোটাটা ভাজা হয়ে গেলে পরোটার এক সাইডে আমরা একটা চকলেট এখানে বসিয়ে দেব। যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই চকলেটটা সাইডে বসিয়ে দিলাম এবং এটা পরোটার গরমে সামান্য গলে আসবে। তারপরে হাফ এখানে আমরা কলা ব্যবহার করছি। কলাটাকে আমি চকলেটের উপর বসিয়ে দিয়ে হাত দিয়েই এই পরোটাটাকে রোলের আকার দেব। যখন আমরা এই পরোটাটাকে রোলের আকার দেব, আপনারা হয়তোবা ভাববেন যে এটা খেতে হয়তোবা টেস্টি হবে না, যেহেতু এটা ডিপ ফ্রাই করা হয়নি। কিন্তু না বন্ধুরা, এটা খেতে অসম্ভব রকমের মজা হয় এবং এটা হয় স্বাস্থ্যসম্মত এবং হেলদি।